মরবার সময় নবীজি দাঁড়ো গিয়া কইছেন, ও চাচা, আমি নবী তোমার বাতিজা, তুমি আমার চাচা। অগো নবী, ও চাচা, দুনিয়া তত মায়া মায়া করলাই, না খাইয়া আমারে খাবাইলাই, না ফিন্দি আমারে ফিন্দাইলাই। ও চাচা, আমার লাগে বন্দি জীবন পর্যন্ত খাটাইলাই। দুনিয়ার কোনো মানুষ আমার টুকি মারো কি কথা তুমি বরদাস্ত করতে পারছো না। আজ তুমি দুনিয়া থেকে বেঈমান মুশরিক হইয়া দাঁড়ায় কি আমি বাতিজা নবী হিসাবে তোমারে কইয়ার একবার তা পড়িলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল জবাব দিছে, বাতিজারে, আমি যদি তোর কথাই গান মানিলাই, তা কইলে তো আমার গোষ্ঠী আপনারে বদনাম করবা, কইবা মরবার সময় তোরে ডরাইয়া তোর কথা মানি লাইছি। কইছে, বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার কোরআন নাউযুবিল্লাহ। মরবার সময় নবী যে চেষ্টা করছেন, কইছে না না, এই কথা মানতাম পারতাম নাই, কারণ আমার গোষ্ঠী হলে আমার বদনাম করবা, যার কারণে মরবার সময় আমি তোমার কলমা পড়তে পারি না। আমার হওয়ার উদ্দেশ্য হইল একবার চিন্তা লাগাও, নবীর শাসা হওয়ার বাদেও নবী চেষ্টা করিয়া সমজ দেওয়া সম্ভব হইছে না। ও ভাই, সমজ দেনেওয়ালা আমার আল্লাহ, আমার আল্লাহর রসুলে ফরমাইছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি দুস্তি করতে চায়, আল্লাহ যারে বন্ধু বানাই লাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারে জান্নাতি বানাই লিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত যারে দিলাইতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم
مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الشريف صلى الله على صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله سبحان الله العظيم. سبحان الله وبحمده أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামা ওয়া হুফাজে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি দিন পিপাসু তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের অগণিত অসীম মেহেরবানি যে যুগে যে সময়ে যে কালে
মানুষে গান বাজনা খের তামসা ইত্যাদির মাহফিল হল আয়োজন করে। সেই বদিনীপূর্ণ জমানাত আজকে কেন দিনই এক মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন হেতু আমরা সারাই একবার পড়িছি আলহামদুলিল্লাহ। যে আওয়াজে পড়িছেন বোঝা গেছে পড়তে বেশ আরাম লাগে না, এটা জোরে সুরে পড়ি না আলহামদুলিল্লাহ। আরো একবার পড়িছি আলহামদুলিল্লাহ। হর বালা খামর বাদে একবার শুকরিয়াতান আলহামদুলিল্লাহটা পড়া এক মুস্তাহাব, আর এক সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। আর একবার পড়ি সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ভূমিকাত কিছু আলোচনা করবো আপনাদের সাথে। ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই, অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলর। আসলে কিন্তু শাইরে বজা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। এই মাটিটা আসলে জান্নাতীয় ছিল না, জাহান্নামীও ছিল না। আপনার আমার টাকচার যেটা আল্লাহ গঠন করছে, আমল করবাই জান্নাতি বনবাই, আমল করতে নাই জাহান্নামী বনবাই। কিন্তু আমরা আমল করতে পারি না মুসলমান। তার পিছনে কারণটা কিটা খেনে করি না। আগে একবার তোলা মাথাইলাই ওবাজুল ভাই চূড়া তোলা আগে দিয়া গাও চাই, জলদি জলদি আগে দিয়া গাও, দুরূদ শরীফ পড়ি পড়ি গাও সাল্লাল্লাহু আলাইহি। ইমাম সাহেব বুইয়া কইলাম গরম পানি কইলা জিও আমি দিছি, আপনার নাই গরম নইলে আমার গলা ক্লিয়ার হয় না। সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। আল্লাহর কসম নবীজি ফরমাই দিলা, কিয়ামতের ময়দানও যেদিন সূর্য মাথার উপরে আইব আর জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা, ওটা মাত হদিসর মাতগুলারে তোরা চিন্তা ফিকির করিও চাই। লক্ষ কোটি কিলোমিটার দূরে হইল সূর্য, থোড়া গরম বাড়িলে মাথার বেদনা দৌড়িলায় ওলা হয় নিনা না। আর মাথার যে এখানে লাগের লাগের আধা টুকরে সূর্যটা আইব আর তামাদি আল্লাহ জমিন ওখানে বানাইবা। কারণ তামাটা হইল আপনার আলো, আপনার কারেন্ট পরিবাহী সবচেয়ে বেশি, অর্থাৎ বেশি গরম হইবার লাগিয়া। ওই সময় আপনার আমার কি হাসরটা হইব একবার চিন্তা করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেদিন তোমার বাবাই তোমারে চিন্তা না, মায়ে মেয়েরে চিন্তা নাই, ভাইয়ে বাইরে চিন্তা নাই, ওই দিন আমার সনাতনে মায়ার উম্মত হইবা, জান দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার সুবহানাল্লাহ কও না, আরো জোরে কও না, একবার সুবহানাল্লাহ। এই কথাটার উপরে আমরা ইয়াকিন আছেন মাতই না? তাইলে নবীজির মায়ার হইতাম এই কথার আশা আছে তো। আজ একদিন গেল জুমা, আজকে একটা জুমার দিন গেল, নবীজি কইলা, বিশ্ব নবী ফরমাইলা যে প্রত্যেক জুমার দিন তোমার তান আমাল আমারে আল্লাহ দেখায়, সুতরাং জুমার দিন তুমি তাই বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। কিন্তু আজ আমরা খবর পড়েছি, একবার নিজরে জিজ্ঞাও চাই, নিজে নিজরে প্রশ্ন করো না, অপুরি নকুন দিলাও না বার করি। এটা যাতে বেজার ও যে প্রায় বা মাশাল্লাহ আদা মহফিল বরিয়া আরসনানি মেটাইনতে মাতই না। ইমাহত কোনো গফস খানাখানি আছেন মাতই না? কেন কোনো মেয়ে মাত্র 2-3টা ফয়লা থাকি তারা চিল্লানি আরম্ভ করছেন, এখনো চিল্লাইছিলা। এর কারণে মেয়ে জাতির মুখ বন করার কোনো শক্তি জমিনেও নাই। বেটায় তার বেটিরে মারতে মারতে সিট করে বেলাইছে, এবার গোল মারিয়া উঠিয়া কইছে বাপর গরস্তে চই আসা। কত বেজাত এটা বুঝ পাইছুন। গাঁর বেটিনতে শুনলে কইবা আখটা মেশান ফিরে গেছি আমরা বাইরে ও ফলিনগুন তুলে দিলাও লাকি বাড়ি। কারণ এগুনতে মাতিবও এখানে এক এক ড্রাইভার দিয়ে এক বেটি সেমটা জান না বলা হয়েছে না।
পরকিয়া সুরকিয়া ব্যাংক বাচ্চু করিয়া হরুতা বরুতা ফেলাইয়া যেতে লাগি এবার হো না হজবিল্লাহ জোরে হো না হজবিল্লাহ ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা সারার আশা আছে নবীজির মায়া রইতাম, আসেনি না নাই? জুনে মাতই না আছে তো, তাইলে দুরূদ শরীফ পড়িতে নাই এখানে। বেটিনটোর কিছু খাসিয়ত আছে, একটা কথা কই তারার ওয়াল করিয়ান না। বেটিনতে স্বামীর কাছে খুব বেশি ডিমান্ড করেন, আপনার ওসিয়তর বাড়া ডিমান্ড করেন, ইলা আসেনি না নাই? থোড়া হানা হোক না কইলে আমার খোয়াটা সোজা, আপনার আর বুঝা সোজা। এক মহিলা তার স্বামীর খুব বেশি ডিমান্ড করতো, বেটার ডিমান্ড আর আপনি মৌত পর্যন্ত আপনিও আপনার স্ত্রীর পুরা করতে চান, এটা পুরা করা যায় না, যতও দেখুয়া। তো একদিন বেটায় চিন্তা করছে বলে যে একশরা তো খালি এই দেও সেই দেও হো, আই যেখানে একেবারে কইলাও কিতা দিতাম, লম্বা লিস্ট এখন বানাইয়া দেও। ই আল্লাহর বাদ দিয়ে লম্বা লিস্ট দিছই, আত লইয়া দেখছে তার সম্পত্তি বেশি লেগে লিস্ট দিতে পারতো না। ডাকিয়া নিয়ে কইল ভাই দাঁড়ো আসাই, আইজ নিয়ত করছি আপনার খালাইন বাজারে গিয়া যা আছে দিলেইতাম, এখান কথা মানবাইন। ই বেটিয়ে কইছেন এখান কি 20 খান কইলে মানবো, বলে না বেসর খামলা এখানটা মানবাই, প্রতিজ্ঞা করো। ভালা করি প্রতিজ্ঞা করাইয়া কইছে ওবা চাও, ও যে লম্বা তালিকা দিছ আমি তোমার কিচ্ছু দিতাম পারতাম না, ও কথাখান মানি লইতাই দিছে নি বাসা লাইয়া কত না খেলে। আমরা খাসটা হইল হলা আস্তা রায় তো শুনি আজিও ইনশাল্লাহ সারা করতাম, বাকি এখানো মানতাম না। এর লাগে মানতে হইলে কিছু করণীয় কর্ম আছে, এর মাঝে 1 নম্বর হইল নিয়ত। আমরা সারাই নিয়ত করি আমল কর্ম হবো ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমরা তো নিয়ত করছি, সহিহ হাদিস নবী যে ফরমাইলাম উম্মত যে সময় বালা খাবার একটা নিয়ত করবাই, লগে লগে তোমার নামায় আমল 1 সওয়াব লেখা হইব। একবার হোক না সুবহানাল্লাহ। আর যে সময় তুমি সেই কামরে বাস্তবায়িত করবাই, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ কয় আমার গোলাম এক নেকির কাম তুমি করবাই, আমি তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিব। আর একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, বান্দায় গুনাহ একটা করে একটা লেখা হয়, কিন্তু নেকি একটা করে 10 গুণ বাড়াইয়া দিলেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমরা মেহেরবান আল্লাহ থেকে খালি হরিয়ার, কিন্তু মৌত আসেনি না নাই? জোরে মাতি না, আসেনি না নাই? কোন সময় আসে জানা আসেনি? বেশ সময় বলি সময়ের, যে সময় নির্ধারিত আছে সেই সময়ে মৌতই বলেন। এর কারণে মৌতর প্রস্তুতি সম্পর্কে চিন্তা নাই। যাও আমি মেইন আপনার ভূমিকাত মাতো আসলাম। আমল করতে গিয়া প্রথম করণীয় কর্মটা হইল পাক্কা নিয়ত। আর একবার নিয়ত করি যে আমরা আমল কর্ম করব ইনশাআল্লাহ, মাশাআল্লাহ আমরা নিয়ত করছি। এখন মাত হইল আমল করতে হইলে যদি আল্লাহ আমরা তৌফিক না দেন, আমরা কেউ ফার্মনি করতাম? ফার্মনি? আমরা ইমান আনছি আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না মহান আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথা ইমান আছে না নি? আমরা ও তো মাতের আল্লাহ কি হানা কইও আসেনি না নাই? তাইলে সাহায্য এটা আল্লাহর কাছে চাওয়ার দরকার আসেনি? সে কোন দিন চাইলাই আল্লাহ নামাজি বানাও। আমরা তো খালি চিন্তা করি আর দোয়া করি আল্লাহ বেমার কমাইয়া দেও, বিপদ হরাইয়া দেও, এক গাড়ি আছে আর এক গাড়ির মালিক বানাও, আল্লাহ দুনিয়ার লাইন খান দিয়া দেও। খালি দোয়া করি এবং করাই। একদিনও তো কইছি না আল্লাহ তুমি নমাজি বানাইয়া দাও, আল্লাহ সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, আল্লাহ তুমি দিনদার বানাও। নবী হলে দোয়া করতা হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল আম্বিয়া মুসলমান জাতির পিতা
হযরত ইব্রাহিমে দোয়া করা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার পড়ি না আমিন। পঞ্চায়েত নবী একলে যা নামাজ পড়িছই সারা নামাজ আল্লাহর কাছে কবুল নাইনি, তোরা মাতিবা কবুল নাইনি। এরপরেও তার প্রয়োজন পড়ছে দোয়ার, হর নবী আমলের লাগে দোয়া করছে, আমরা কিন্তু করি না। আমলের লাগে দোয়া করি না, যেগুলো টেকটেরাইয়া নমাজ পড়ি মনে করি নমাজি হয়ে গেছে, আর যে পড়ে না এই বিভাগও না দোয়া করতো খান থাকি। এর লাগে আমরা অন্তত পক্ষে আজকে একবার দিল থেকে দোয়া করি, ও আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দেখো, একবার কবা আমিন। কসম খোদার মওলা যদি তৌফিক দেন আরে ভাই আপনার আমল করা সম্ভব নাই। আর এক মুসলমানের লাগি আমলের তৌফিক হয়ে যাওয়া সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যদি তোমারে গোসে না, তুমি হাজার জনের বাদে আমল করা সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখন প্রশ্ন করি চাই, বুঝিয়া মাতিবা, সারাই মাতিবা আমার লাগে। ও মসজিদর ইমাম সাহেব হরুতা পড়াই নেন, পড়াইবার সময় মেসা বকলে বা মাস্টার হকলে বেত লইয়া চাইন কিগিয়ে পড়ের কিগিয়ে না, একটা নিরীক্ষণ করা লাগে, পর্যবেক্ষণ করা লাগে না। একদিন ফোড়াইরা দেখলা যে সামনের বাচ্চাই গুনতে ডরাইয়া খুব পড়িতরা ফিসে ধরাবো, এটা এরা বেশ লড়াত নাই। আর এখানে ফিসে ধরা এরা আর বিলকুল ফোড়াত নাই। আপনারা বিচার দিলাম চাই, বুঝিয়া উত্তরটা দিবা, ফয়সালা দিবা। ও যে বাচ্চারা ইমাম সাহেবের চকুর সামনে বইয়া পড়িছে না, কোথায় বাড়িতে কিয়া পড়িবেন? জোরে মাতই না, সেলাই বুঝবাইছো দিমাগ পড়িবানি। আমি আপনার যত সময় বোয়াত আছি কমসে কম মেসাব নাই, মাতই না কেন? আমি আপনারা কইলাম চূড়া জিকির মারো, দেখলাম সামনের ইটাই মোটামুটি করলাম, খরে দি বেশ লড়া নাই। ইবাজুবাই মাথা হেরে হেরে তুলা তুলা লড়ে। ও আমার সামনে যদি আপনারা আল্লাহর জিকির না করো, ওটা ওয়াজ বাড়িতে গিয়ে আমল করতে পারবেনি। ও জায়গার তো মাইরে খাইছো। সারা একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইসব কথার ওয়াজ জানা আছে, দাম নাই, ইয়াকিন নাই, যার কারণে আমলও নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, উম্মত তুমি তাই ঈমানের ময়লা পরিষ্কার করো। গুনার কারণে ঈমানিকার ময়লা যুক্ত হয়ে গেছে গিয়া, তোমার ঈমানে আল্লাহর বিধানও খাড়া করে না, তোমার ঈমানে আল্লাহর নাফরমানি ছড়ায় না। তুমি তোমার ঈমানকে মজবুত বানাও, ঈমানকে নতুন বানাও, ঈমানকে পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী বিশ্ব নবী, আমরা কিভাবে ঈমানের ময়লা পরিষ্কার করি? নবী যে কই দিলা, কালা আকসিদু, তুমি জানেন বেশি বেশি করি কমিন কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সব মানুষের কম বেশ গুনাহ আসেনি না নাই। এখন আপনার যদি কোনো বেমার হয় আর শিলচর মেডিকেলের ডাক্তার দেখায়, নেপারসিএস ডাক্তার দেখেন, যদি দেখানির বাদে প্রেসক্রিপশন দেওয়ার বাদে নিয়ে বাড়ির তৈরিলা গড়েইছ, ঔষধ ঔষধ ব্যবহার করলা না, আশা করা যায় জলদি বেমার কমব না। মাতই না, বেমার কমতো নাই। এখানে অর্থাৎ প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ব্যবহার করা হয়েছে না, বলে না? আমি যে প্রেসক্রিপশনগুলা দিই আর এগুলো যদি আপনারা ব্যবহার করেন না, তে বেমার ইমানের ময়লা ছুটিব
थोड़ा आगे दिया गो सही जो ना आगे दिया गो जल्दी गो लेबार हुदा तक आई जरा करे बो लेबार दियो हमारे सामने दिया हो सल्लल्लाहु अलैहि सय्यिदिना सबे बोलो ना व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত কিয়ামতের ময়দানে মানুষ যে সময় কবর থেকে উঠিব তিন প্রকারের মানুষ কবর থেকে উঠিবা কিছু মানুষ কবর থেকে উঠিবা উলঙ্গ হইয়া উঠিবা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি লেবাস তারারে ফরানি হইব এরপরে তারারে আপনার জান্নাতি বাহন আইব জান্নাতি গাড়ি তারার সামনে আইব সেই গাড়ির মধ্যে তারা উঠিবা আল্লাহর জান্নাত গিয়া ঢুকিবা হো সুবহানাল্লাহ জান্নাতি গাড়ি নিয়ে আরশ তারারে আরশের ছায়ার তলে তৈব আরো কিছু মানুষ উঠিবা তারা উঠিয়া রিয়া গিয়া আপনার জমরদানে মাহশরের দিকে যাইতা উঠিবা ফায়ে হাঁটিয়া যাইবা তারা গিয়া আপনার তারা গিয়া স্টেজও জায়গা পাইতা নাই প্যান্ডালের ভিতরে ঢুকিবা আরো কিছু মানুষ উঠিবা উলঙ্গ হইয়া উঠিবা তারা ময়দানে মাহশরের দিকে রওনা দিবা এই সময় তারা যে সময় রওনা দিবা তারা ফাও দিয়ে ওখানে উপরে দিয়ে থাকবো মাথা ওগো থলে দিয়ে থাকবো ফাও দিয়ে ওগো উপরে দিয়ে থাকবো মাথা ওটা থলে দিয়ে থাকবো গর্দনা ওখানে মুড়া মারিয়া ফরিস্তায় ওলা উঠাইবা উঠার পরে তারা আপনার গর্দনা ওখানে সামনে দিয়ে মুড়া মারিয়া উঠিব মুখ ওখান মাটিত লাগাইয়া গাড়িয়া তারা উপরে দিয়ে ফাও দিয়ে উঠিব আর মুখ দিয়ে আপনার মুখ দিয়ে টেলি টেলি আগে দিয়ে যখন আপনার ময়দানে মাহশরের দিকে যাইবা একবার হৌ সুবহানাল্লাহ তোমরা চিন্তা করো চাই ফাও দি নাই মুখ দি যাইবা এখন কথা আপনাদের হেরি মাতিলেই ওয়াজ এটা বুড়া বুড়া লাগেননি মাতই না তাইলে আর যে সময় মাতিমু উঠা বসে লড়াচড়া লাই হোক ইনশাআল্লাহ ও তো সারাই কইছো না খরর করে করে আমরা তো বাজি যাই মুখিয়া সারাই কও না ইনশাআল্লাহ বেটাই বাজারও তেতই বেশি দিরা এক বেটায় কইলা তো মিথ্যা তেতই নেও এটা জীবনে কোনোদিন হইতাই না একজনে কইল রে ভাই আমার তো কিছু ঠেঙ্গার কাম আছিল কইল দাঁড়াও খানো মুখ লাগাইয়া কইল নে এবার জুমায় কম নাই মাত বুঝা গেছেন মাতই নাকি বুঝা গেছে নি আপনারা সারাই কইছিল ওইটাই না উঠিতে নাই আর যদি সে উঠো আমি উবা করে জিকাইলি মুখেনে উঠিলাই কারণ কথাগুলা যদি বুঝার নিয়তে বউ না ইনো বইতেই পারতাই নাই শুনা সোজা বুঝা কঠিন খরা সোজা বুঝা কঠিন জানা সোজা বুঝা কঠিন বুঝিকান মানুষে এমনি সেমনে পায় না শুনা যদি শুনা লাগান শোনা হয় না তাইলে বুঝ হইতাই না জানা হইব নমাজ পড়তে পারতাই না জানো নমাজ পড়ো বেনমাজি ঘুরিবাই জানো সুদ খাবা হারাম সুদ খাইবাই জানো ঘুষ খাবা হারাম ঘুষ খাইবাই জানো তুমি পর্দা করা লাগে বেপর্দা করিবাই জানা আছে মানা নাই এর কারণ হইল তোমার ভিতরে বুঝ হামায় নাই কোন মানুষে ওয়াজ জানে না প্রত্যেক মুসলমানে জানে মুসলমানের পয়লা কাম নমাজ এই কথা জানা আছে নি না নাই জোরে মাথুন না ওবাজুর ভাইয়ান ছোড়া আগে যাওয়ার বা ফাঁকিকে দেখতে আমার খালি ডর ডর করে কারণ হে বই যাব ইয়া বাক আর আপনার বড়টা বেকার করে দিব আপনি বুঝতেই নাই কলে কলে কইব আস্তে আস্তে উঠোস না তোর গাড়ি কেন আইছে ও তুলি লইব আপনারে চূড়া চূড়া আগে দিব রুসই বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওগুলো বহ উল্লা বেটা বা ফিরো খানো যাইতে বাংলা বুঝো না নি এই যে কোটি কোটি মোল্লা দেতা ইটার লোকের শয়তানোর ভাল থাকো কোনো আর কেউ ভাল মারছে নি আরো মোল্লাটা উঠিয়া গেছে ও হে খানো যাইতে এখন খানো দৌড়িছ উবা করে তুমি খানো দৌড়াইয়া কত লাইনে ভদ্রতা মাতিলাম এর বাদেও বেড়া করে হায় রে হায় সাহাবাই কেরামে বইছা ওলা হুনতা খানি না থাকুক আর না থাকুক ফেটো জাতা মারি দিলে লিয়া বই হুনতা একবার হও না সুবহানাল্লাহ আমরা ইলা শুনি না ইবা গেলে এখন ঠেঙ্গা মাতি মিজাজ নষ্ট হয়ে গেছে ইবার যাই না বড় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد আমরার দৈনন্দিন রুটিন আপনারা শুনলে ডরাইবাই খালি রাত 12টা 12:30 ইয়া ঢুকছি খানো হাইলা খান্দি তাকিয়া
এরপরে সকালে আগুইয়া ফজরের নামাজ পড়ার বাদে মানুষ একগুলো আইসন তারা খাদাইয়া গেছে স্কুল থেকে জুমার নামাজ পড়িয়া গরো গেছি নগনতেই গাড়ি ছাড়িয়েছি আইসি হনো আইয়া প্রোগ্রাম শেষ করিয়া আবার বাড়ি যেতাম খালি সকালে উঠি আবার প্রোগ্রাম শেষ করিয়া কৈলাসরে যেতাম ও স্কুল শেষ করিয়া ডেইলি আমরা না ঘুমানির সময় আছে না খাওয়ার মনে কথা খালি ওয়াজ কথা উদু ইনু আইয়া লামসি বেলা করে ফানি উঠেও খাইছি না মাইকো বইস কোনো অবস্থায় সময় যার আমরা এটা কইলে আপনারা আপনার বুঝো হইতো না এরপরেও যদি আপনারা বোয়ার বাদে বুঝার কথা 1-1.5 ঘন্টা আমি চান আপনারা যদি খোয়াইন এখারে ওলা এখন ঠান দিমু জমিনে কাঁপিবা গফ দিবা সালে আমার সবর এক ওয়াজ রে বেটা গেলে না কেনে যদি ঘুমতে ঘুমলার জমিনে কাঁপিছো সেও যদি জিকায় কিতা কইছো নখস না কইবা ভোর বেটা এটা খোয়া যাইতো না এক ওয়াজ এটা গফ আছে নি না নাই মাতই না কেনে হ্যাঁ আমি কিন্তু কোনো জায়গা তো ওয়াজও যাই না মানুষের আওয়াজ শুনাইবার লাগি আমি যেনও যাই কই কিয়ামতের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবা হে গোলাম তুমি যে ও জায়গা ওয়াজও গেছলাই মানুষের বুঝাইবার কতখান চেষ্টা করছলাই এখানে যদি এক মানুষ গাফলত থাকে তাইলে আমার ওয়াজ করা ঠিক নাই কারণ কোরআন হাদিসের কথা গাফলতি হালত বয়ান করা যাইজু নাই এর লাগি আমি খুদাই আপনারা বেজার হইতেন কারণ আমার মকসুদ হইল আপনারা বুঝো খামাই যাও বুঝো যদি খামাই যায় বুঝিলাই তাহলে আপনার আমল ফিট হয়ে যাব আর না জানা আছে আমল নাই হ্যাঁ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায় আল্লাহ যে মানুষের লাগি দুষ্টি করতে চায় আল্লাহ যে মানুষের লাগি জন্ম দিত জাহান্নাম থেকে বাঁচাইতে চায় দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি দিতে চায় আল্লাহ দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই জোরে কও সুবহানাল্লাহ দিনের সময় পাওয়া বড় কঠিন নবীজি কইয়া আল্লাহু নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী হইলাম শুধু বড় ডিস্ট্রিবিউটর আমি নবী হইলাম শুধু বন্টনকারী আমি হইলাম বাটিয়া দেনেওয়ালা আল্লাহু ইউতি সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ সমুজ দেনেওয়ালা কে জুড়ে মাতুন না এখানে বালা করি আপনারা চিন্তা করবা গুমরা এলাকা দিলা মানুষ আসেন আকলে বুদ্ধি শিক্ষায় দীক্ষায় গুণে দনে দৌলতে একদম ফুলফিল আস্থা এলাকার বিচার করেন মানুষে তানে কইন আপনার গণ্যমান্য মানুষ কিন্তু এই মানুষটাই নমাজও পড়তে বুঝে না এলা মানুষ আসেনি না নাই জোরে মাতুন না এখন কইছেন যে মানুষে অতটার বাদেও নমাজ পড়ে না এই মানুষটা গণ্যমান্য হইল না জমিনের সবচেয়ে জঘন্য হইল মাতো লাগে জঘন্য নানি আর একজন মানুষ আছে গরিব দিন মজুর করে খায় এখন খাইলে আরো খাইতে পারে না ফিট করিলে ফেট করতে পারে না আল্লাহর বান্দায় নামাজ ছাড়ে না মসজিদের সম্পর্ক ছাড়ে না আল্লাহ তারে দিনের সমজ দিল হি বেটার দৌলতের ভাই আল্লাহ চায় না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বিশ্বনবী ফরমাইরা আমার আল্লাহ চায় না অমুক বড় সুন্দর অমুক বড় দৌলত আল্লাহ অমুক বড় মাল আল্লাহ অমুক বড় টাকা আল্লাহ অমুক বড় গোষ্ঠী আল্লাহ আল্লাহ ওয়ালাকিন নবীজি কইরা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ চায় আমার বান্দা আমার উম্মতের দিলে আর নিয়তে আর আমলে ঠিক আছে নি না নাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন হইল আমরা সারাই বুঝাইছি দিনের সমুজ দেনেওয়ালা খে আরো জোরে মাতো না আল্লাহ আবু জেহেল যে বেটা এই বেটার আসল নাম হইল আবুল হেকম আবু জেহেলের আসল নাম আবুল হেকম হেকম মানে হেকমত জ্ঞানের পিতা আবুল হেকম মানে জ্ঞান বিশারদ কিন্তু এরপরেও আবু জেহেলের দিনের সমুজ পাইছেন মাতেন না আবু তালিব নবীর চাচা আর বাদেও দিনের সমুজ পাইছেন না মরবার সময় নবী যে দারো গিয়া কইছেন ও চাচা আমি নবী তোমার নাতি
আমি নবী তোমার ভাতিজা, তুমি আমার চাচা। অগো নবী ও চাচা, দুনিয়া তত মায়া মায়া করলাই, না খাইয়া আমারে খাবাইলাই, না ফিন্দি আমারে ফিন্দাইলাই। ও চাচা, আমার লাগে বন্দি জীবন পর্যন্ত খাটাইলাই। দুনিয়ার কোনো মানুষ আমার টুকি মারো কি কথা তুমি বরদাস্ত করতে পারছো না। আজ তুমি দুনিয়া থেকে বেঈমান মুশরিক হইয়া দাঁড়ায় কি আমি ভাতিজা নবী হিসাবে তোমারে কইয়ার একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলে জবাব দিছে, ভাতিজারে আমি যদি তোর কথাই গান মানিলাই তা কইলে তো আমার গোষ্ঠী আপনারে বদনাম করবা, কইবা মরবার সময় তোরে ডরাইয়া তোর কথা মানি লাইছি। কইছে বাপ দাদার পুরান ধর্ম যদি চলন যায়, শরমনে মরণ বালা ইজ্জতের দায়। এবার কোরআন নাউযুবিল্লাহ। মরবার সময় নবী যে চেষ্টা করছেন, কইছে না না এই কথা মানতাম পারতাম নাই, কারণ আমার গোষ্ঠী হলে আমার বদনাম করবা, যার কারণে মরবার সময় আমি তোমার কলমা পড়তে পারি না। আমার হওয়ার উদ্দেশ্য হইল একবার চিন্তা লাগাও, নবীর শাসা হওয়ার বাদেও নবী চেষ্টা করিয়া সমজ দেওয়া সম্ভব হইছে না। ও ভাই, সমজ দেনেওয়ালা আমার আল্লাহ। আমার আল্লাহর রসুলে ফরমাইছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি দুস্তি করতে চায়, আল্লাহ যারে বন্ধু বানাই লাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারে জান্নাতি বানাই লিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত যারে দিলাইতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমজ দান করিলা। জোরে হোক সুবহানাল্লাহ।